না, খুবই তেলের খুবই সমস্যা। বাইরে জনগণ তো দেখতেছেনি ভাই কি পরিস্থিতি। রীতিমতো তেলের জন্য যুদ্ধ মানেই সবসময় খারাপ খবর, আর এই খারাপ খবরের সবচাইতে বেশি নেতিবাচক যে ধকল তা হলো আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতেই পড়ে। এই যে এই চিত্র এর আগেও আমরা দেখিয়েছিলাম, আবারও আজকে যুক্ত করেছি। নওগাঁর সতীহাট এলাকায় রীতিমতো লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে তেলের জন্য। 1000-এর উপরে মোটর বাইক এই মুহূর্তে অপেক্ষায়। তেল চাই। আমেরিকা ইসরায়েলের এই দানবীয় যুদ্ধে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের কপালই সবচাইতে বেশি পুড়েছে। সেই চিত্রটি এটি। ভোর সকাল থেকে অনেকে এসে অপেক্ষা করছিলেন। এই মাথা থেকে ওই আধা কিলোমিটার জুড়ে, আধা কিলোমিটার সেদিনও বলছিলাম, আবারও বলছি, আধা কিলোমিটারের এই লাইন। 1000-এর উপরে মোটর বাইক এই মুহূর্তে ভিড় করছে। এবং চলতি সপ্তাহে এই চিত্র একটু কথা বলি, জানি কি অবস্থা। একদম হাহাকার অবস্থা তেলের জন্য। সেদিন তেল দিতে অনেকেই এই আধা কিলোমিটার দাঁড়িয়েছিলেন। এরপরে হঠাৎ ঘোষণা এলো তেল শেষ। আজকে আমরা পরপর কয়েকদিন দেখানোর চেষ্টা করছিলাম। একবারে এই মাথা থেকে ওই মাথা 1000-এর অধিক মোটর বাইকের এই লম্বা লাইন। গত কয়েকদিন ধরেই পুরো জেলা জুড়েই এই চিত্র। তেল নাই, তেল কেনার জন্য ভোর থেকে অপেক্ষা করছেন অনেকে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার এই লড়াই। এবং শুধু পেট্রোল না, ডিজেল, অকটেন সব ধরনের তেলের জন্যই এই সংকট তৈরি হয়েছে। সতীহাট এলাকার সরকার ফিলিং স্টেশনের এই যে লাইনটি দেখছেন, আধা কিলোমিটার জুড়ে এই লাইন। দীর্ঘ লাইনে কেউ 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা পর 200 টাকার তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ 200 টাকার তেল নিয়ে বেশিক্ষণ চলে না, আবার কিছুক্ষণ পর দেখা যাবে আরেকটি কোনো ফিলিং স্টেশন হয়ে যাচ্ছে। তবে জেলায় এই চিত্র সব ফিলিং স্টেশনে, 2-1টি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে, বাকিগুলো বন্ধ। এই মুহূর্তে বন্ধ থাকার কারণে এই সংকটটা ভয়াবহ রূপ ধারণ করেছে। লম্বা লাইনের আপনি কোথা থেকে? আপনার তো সেদিন পান নাই? না, সেদিন পান নাই? না, সেদিন তো 2 দিন ঘুরে পেলাম না। আচ্ছা, ঠিক আছে, আজকে আবার 2 ঘন্টা পার হয়ে গেল। 2 ঘন্টা পার হয়ে গেছে। 2 ঘন্টা পার হয়ে গেছে, এখনো তেল পায় নাই। আপনি কোথা থেকে আসলেন? কুলিয়ার। আচ্ছা, এই এলাকায় বেশি তেল চাহিদা মনে হচ্ছে নাকি? এত তেলের তেলের তেলই নেই, 200 টাকার তেলও পাই না, তাহলে চলবে গো। তেল কেনার লাইন, এবং এই তেল কখন যে শেষ হয়ে যায় এটাও কেউ বলতে পারছে না। তবে যে কোনো সময় তেল শেষ হয়ে যেতে পারে। 45,000 লিটার তেলের বরাদ্দ পেয়েছে। তার বিপরীতে এই মুহূর্তে প্রায় 1,500 মোটর বাইক অপেক্ষা করছে। প্রতিটা মোটর বাইকে 200 টাকা করে তেল দেওয়া হচ্ছে। এবং যে কোনো সময় এই তেল শেষ হয়ে গেলে এই হাহাকার আরেক দফা প্রচণ্ড আকার ধারণ করবে। আপনি তো অনেক দূর থেকে আসছেন মনে হয়। কতক্ষণ আগে দাঁড়াইছিলেন? আমি 2 ঘন্টা আগে দাঁড়াইছি। 2 ঘন্টায় এত দূর আসলেন? 2 ঘন্টা এত দূর আসছি আমি। আসছেন কোথা থেকে? আমি মান্দার শেষ পাতা সাবাই থেকে আসছি আমি। ওইদিকে 2-3টা পাম্প আছে, কোথাও তেল নাই, এখানে শুধু তেল। আপনি কত দূর থেকে আসলেন? আমি সিংহাট থেকে আসছি। সিংড়া থেকে? আচ্ছা, আপনার তো সিরিয়াল পড়ে গেছে। মানে চুম্বকের গতিতে, শামুকের গতিতে একটু একটু করে এগিয়ে এই পর্যন্ত আসতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিচ্ছে। আমরা আরেকটু জানি, এই ভাই কত দূর থেকে আসছেন ভাই? দুধবাজার থেকে। দুধবাজার থেকে। মানে কতক্ষণ আগে দাঁড়াইছিলেন? আমি 9টার সময় দাঁড়াইছি। 9টা, এখন বাজে 11টা। 2 ঘন্টা লাগছে এখানে আসতে। এই ভাই কতদিন পর পেলেন আজকে তেল? না, এর আগে কি অবস্থা? ভাইয়ের আগে তেল লিসি দোলাবাড়ি থেকে 100 টাকার, আজকে 2 দিন পর আসছি। 3 ঘন্টাতে লাইনে দাঁড়াতে এখনো তেল পাই নাই। সিচুয়েশন, কখন যে তেল শেষ হয়ে যায় এর কোনো গ্যারান্টি নাই। এই অবস্থা বিরাজ করছে। এর আগে পাইছিলাম ব্রিজের আগে, তারপর নাই। মোটরসাইকেল বের করেন নাই? না, বের করা হয়নি। আজকে আবার নিয়ে আসছি, এখন তেল না হলে আবার ঘাড়ত গলিয়া দাঁড়াবে মোটরসাইকেল। আমরা আরেকটা জিনিস দেখছিলাম, মোটরসাইকেলের ট্যাঙ্কি খুলে নিয়ে চলে আসছে। আচ্ছা, অনেকেই ট্যাঙ্কি খুলে নিয়ে আসার চিত্র দেখছি। ট্যাঙ্কি খুলে নিয়ে এসে আপনি কোথা থেকে আসলেন এবং কি অবস্থা? এই তো ভাই, ভাই
পাইছেন, তেল পাইছেন? না তেল পাই না এখন। তেল পান নাই। আগামীতে তেল আরেক দফা সংকটের দিকেই যাচ্ছে, কারণ হরমুজ প্রণালী হলো এই অঞ্চলের বড় একটি তেল অঞ্চলের সরবরাহের জায়গা। যদিও ইরান সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশের তেল সরবরাহে তারা কোনো বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, কিন্তু কোথায় যেন একটা অদৃশ্য ছায়া হয়ে এই সংকটগুলো আরও ঘনীভূত হচ্ছে। এবং এখানে যে ফিলিং স্টেশনগুলো দিচ্ছে তারাও হিমশিম অবস্থা। প্রত্যেকেই এই যে দেখুন এখানকার এটা হলো পেট্রোলের লাইন, এই পাশে রয়েছে ডিজেলের লাইন। ডিজেল অনেকেই ডিজেলের আমরা একটু খবর দিই। এই ডিজেলগুলো কি কাজে ব্যবহার হয় ভাই আপনার? এই গাড়িতে গাড়িতে নিয়ে আসছেন, মানে কয়দিন পর তেল পাবেন? আমাদের ঈদের পরে তেল পাবো আজকে। আজকে ঈদের পরে আজকে পাইলেন। আপনি কি কাজে ব্যবহার করবেন? আমি কাকড়া। কাঁকড়া অনেকেই যে এখন তো বুড়ো মৌসুমের সেচের মেশিন চালানো, আপনার কি কাজে ব্যবহার হবে? সমেল আছে ভাই, সমেল হয়। তবে জেলায় এই চিত্র সব ফিলিং স্টেশনে, দুই একটি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে, বাকিগুলো বন্ধ, এই মুহূর্তে বন্ধ থাকার কারণে এই সংকটটা ভয়াবহ রূপ ধারণ করেছে।